দর্শকদের আজ গরু দেখাবো মামা, দর্শকদের গরু দেখাবো বর্ডার ক্রস ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান গরু দেখাবো। যে সে এরকম গরু আগে জাত মান কোয়ালিটি দেখে এরকম গরু সংগ্রহ করতে হবে। অনেকেই তো অনেক রকমের রেড ফ্রিজিয়ান দেখায়, কিন্তু এরকম ঠোঁট লাল, চোখ লাল, সব কিছু লাল এবং অরিজিনাল যে একটা রেড ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকার দরকার, এরকম রেড ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য দেখে তারপর একটা রেড ফ্রিজিয়ান গরু সংগ্রহ করবে। হলস্টাইন ফ্রিজিয়ান তো সবাই নিয়ে আসতে পারে, কিন্তু এরকম কোয়ালিটিফুল রেড ফ্রিজিয়ান কয়জন দেখাইতে পারছে? তো ইনশাল্লাহ এই গরুটার ভিতরে যা আছে খুবই মার্জিত একটা আছে ভাই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে আমার দেন। নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌরসভার পূর্ব পাশে। আজকে দর্শকদের উদ্দেশ্যে 4 পিস গরু দেখাবো মামা। আচ্ছা, কারণ আমি কিন্তু প্রতিবারের মতোই কিন্তু আমি 1 পিস 2 পিস করে হলেও আমি বাইরের গরুগুলা মানে বর্ডার ক্রস গরুগুলা খুব উন্নত জাতের ব্রিডিং এর জন্য আমি কিন্তু কালেকশন করে থাকি। তো আজকে দর্শকদের উদ্দেশ্যেও কিন্তু এই যে 1 পিস ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান থাকবে, আর বাকি 3টা হলস্টাইন ফ্রিজিয়ান গরু আজ দর্শকদের দেখাবো মামা। আচ্ছা, তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু হ্যাঁ জানাবো। মামা, দর্শকদের সুন্দর করে গরুগুলো দেখাও। মামা আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটা? মামা এটা একটা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়ান গরু মামা। এই বকনাটা তুমি দর্শকদের দেখাও যে এর বৈশিষ্ট্যটা কেমন আছে, ঠোঁট এবং এর যে চোখের যে কালারটা আছে এবং এই যে ঠোঁটের যে কালারটা আছে, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এবং এর যে চোখটা এবং কানের পশমগুলো দেখাও মামা, যে কত পশম অনেক কানের, পশম কানে, হ্যাঁ প্রচুর পশম এবং শিংটাও কিন্তু রেড কালার, এবং ওর যে পায়ের খুর, এই খুরটাও কিন্তু আমার রেড কালার খুর, ঠিক আছে। এমন কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখে তারপর একটা গরু দর্শক সংগ্রহ করবে, ঠিক আছে। আচ্ছা, এবং এর যে কোয়ালিটি যতটুকু থাকার দরকার ইনশাল্লাহ ঠিক ততটুকুই আছে। এবং এর যে হাত পাগুলো মামা দেখো কি মোটা মোটা, দেখছো? অনেক মোটা হ্যাঁ, মোটা। লেজটা হাঁটুর উপরে এবং প্রত্যেকটা পায়ের গিরিগুলো দেখো কি মোটা, এবং মাজাটা দেখাবে কি সুন্দর চওড়া একটা মাজা মামা, ঠিক আছে। এবং এটা কিন্তু এখনো দাঁত হয় নাই, এখনো দাঁতে নেই? না না, এখনো দাঁতে নাই, তবে আনুমানিক এটা বাচ্চা দেওয়ার পরে দাঁত। এবং উলানটা দেখাও মামা দর্শকদের। আচ্ছা আচ্ছা, এটা কি রেডি না বীজ দাও? না মামা, এটা এখনো রেডি মানে বলা চলে, তো তার 1-1.5 মাসের মধ্যে গোটা হিটে আসতে পারে, আচ্ছা, আবার 2 মাসও লাগতে পারে, ঠিক আছে। 1-2 মাসের মধ্যে হিটে চলে 1 মাসের আসবে। মধ্যে হিটে আসবে। এবং এই দেখো মামা, দেখছো অনেক জায়গা দর্শক দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত জায়গা আছে ইনশাল্লাহ, এবং যেখান থেকে টানবে আল্লাহর রহমতে সেখান থেকেই আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক একটা আছে। ভালো মানের গাভীর যে বৈশিষ্ট্য ভালো মানের থাকা একটা দরকার গাভীর যে সবগুলোই আছে বৈশিষ্ট্য এটার থাকার মধ্যে। দরকার ইনশাল্লাহ সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে মামা। আচ্ছা, এই পাশ থেকে আমরা একটু হ্যাঁ, ওই পাশ দেখাই। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আসলে হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু অনেক পাওয়া যায়, কিন্তু রেড ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু রেয়ার একটু। এই গরুগুলা সচরাচর খুবই কম পাওয়া যায় মামা, কারণ এইগুলো দুধের জন্য বেটার, প্লাস এটা দামের জন্য এটা মানুষ কিন্তু নিয়ে আসতে পারে না, বা দামের জন্য নিয়ে আসে না। আমরা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসি, কিন্তু এটার মূল্য পাই না। এটা যখন আমরা রেটটা বলি তখন তাদের কাছে বেশি হয়ে যায়। তো আমরা দর্শকদের কি দিব? দর্শকের যে রেটটা দেয় সেই রেটে কত ভালো জিনিস আমরা দিতে পারবো, সেটা দর্শক বিবেচনা করলেই তারা বুঝতে পারবে যে এই টাকার ভেতরে কেমন জিনিস তারা নিতে পারে, উপযোগী তারা। তো আমার কথা হলো যে এমন কোয়ালিটি দেখে, এমন জাতমান দেখে একটা গরু লালন পালন করুক, দর্শক দেখুক যে আসলে গরুটা কেমন দুধ হয়, ঠিক আছে। এতে কোনো অংশের দিক দিয়ে কমতি নাই এই গরুটার ভিতরে, আল্লাহর রহমতে কোনো অংশে কম নাই এই গরুটার। যেমন দামটা রাখছেন কত মামা এটার? এটার দাম রাখছি মামা 1,25,000 টাকা। 1,25,000? হ্যাঁ, 1,25,000 টাকা। গরুটা লম্বা কত বড় আছে, সুন্দর করে স্ট্রাকচারটা চতুর সাইড ঘোরা দর্শকদের দেখাবে, যেন দর্শক দেখে বুঝতে পারে যে না আসলে এই গরুটা ফিউচারে কত বড় হইতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা গরু তো উলান ধরে দেখানো লাগে, এর উলানটা ইনশাল্লাহ ধরে দেখানো লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো মামা হ্যাঁ, দেখি। পরবর্তী গরুটা দেখাও মামা। মামা সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের বকনা আমরা দেখতে পাচ্ছি। এই বকনাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন মামা দর্শকদের। এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখাও, মাথাটা কত ছোট এবং কানটা কত ছোট, এবং এই যে ঠোঁটটা দেখাও, ঠিক আছে, যে কত সুন্দর একটা লাক্সারি ফুল একটা বাচ্চা মামা। ঠোঁটটাও এবং গোলাপি। হ্যাঁ, ঠোঁটটাও গোলাপি আছে, পায়ের খুরগুলো সাদা, কোনো রকমের লাভি কম্বল এগুলো হলস্টাইন ফ্রিজিয়ানের ইনশাল্লাহ হবে না, এবং হবে না, হয়ও না, ঠিক আছে। আচ্ছা। এরকম কোয়ালিটি ফুল একটা বকনা দেখে দর্শক সংগ্রহ করবে ইনশাল্লাহ। বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে মামা আনুমানিক 6.5 থেকে 7 মাসের মতো বয়স হবে। 7 মাসের মতো বয়স আছে জি মামা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ মাশাআল্লাহ খুবই কালারফুল একটি বাচ্চা, এবং নিপলগুলো দেখতে পাচ্ছেন 4টা নিপল 4 জায়গায় আছে, খুবই দারুণ স্পেস নিয়ে আছে। হ্যাঁ, এবং এর যে বৈশিষ্ট্য যতটুকু থাকার দরকার ইনশাল্লাহ মামা ঠিক ততটুকুই বৈশিষ্ট্য আছে এটার ভিতরে। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশ থেকে একটু মামা দেখাই দর্শকদের, চলেন।
এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ একটি কালারফুল বাচ্চা। খুবই লাক্সারিফুল একটা বাচ্চা ভাই। দর্শক তো আসলে ভালো জিনিস আমরা দিতে গেলেও দর্শকের ভালো জিনিস নিতে পারবে না, কারণ দর্শকরা চায় দর্শকদের কম দামে খারাপ জিনিস দিতে পারলে পারে, ভালো মতো তাদেরকে বোঝাতে পারলে পারে, সেটাই আসলে গ্রহণযোগ্যতা মনে হবে। কিন্তু যখন আমরা ভালো কোনো কোয়ালিটি নিয়ে আসি, যখন আমরা দেখাইতে চাবো, কারণ আমাদের তো কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনতে হলে তো একটা রেটটা বেশি দেওয়া লাগে। অবশ্যই। আর যখন রেটটা বেশি দিয়ে তো আমরা তো 2 টাকা লভ্যাংশ ছাড়া তো কেউ লসে তো দিবে না। তো আমাদের 2 টাকা লাভ করতে গিয়ে যখন তাদেরকে যখন যে দামটা বলি, তখন তাদের কাছে বেশি হয়ে যায়। তো আমার কথা হলো যে বেশি হয়ে গেলে তো নেওয়ার দরকার নাই, তাই না? আপনারা যেমন রেটের জিনিস চাবেন ঠিক সেই রেটের তাই নিয়ে এসে দেওয়া হবে। ওর থেকে অতিরিক্ত ভালো জিনিস তো আপনাকে আমি ওই দামে নিয়ে দিতে পারবো না। তো আমার কথা হলো যে এরকম জাতমান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করতে হবে, যেহেতু খামারটা লং টাইমের জন্য, তার জন্য এরকম কোয়ালিটি সম্পূর্ণ বকনা না দিয়ে খামার যদি শুরু করা যায় তাহলে লস হবে। তা আমার কথা যে আপনার টাকা আপনার যেখান থেকে কিনেন তাতে আমার যায় আসে না, কিন্তু এমন কোয়ালিটিফুল বাচ্চা দেখে সংগ্রহ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, দামটা কেমন রাখছেন মামা? এটার দাম রাখছি মামা 62,000 টাকা। 62,000? জি মামা। দরদামের সুযোগ আছে না ফিক্স? না, এটা দরদামের সুযোগ নেই মামা। যদি একটা দর্শক নেন তার নিজের থেকে আমি স্যাক্রিফাইস করে দিব, কিন্তু দরদাম বিষয় চলবে না কোনো গরুর বিষয়ে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। পরবর্তী গরুটা দেখাবো আমার দর্শকদের। আমার সিরিয়ালের 3 নম্বরে আরেকটি বকনা দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো রঙের। এটা কি জাতের বকনা? মামা এটাও একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ানের। কালার কম্পিটিশনটা দেখাবো মামা, যে এমন কালারটা কি, এটা লাক্সারিফুল একটা কালার, এবং এর যে জাতমান যতটুকু থাকার দরকার ইনশাল্লাহ ততটুকুই আছে। আপনাদের যে একটা জিনিস দেখাবো, যে এই মাথাটা কত ছোট্ট একটা মাথা, ঠিক আছে? এর কিন্তু সব কিছু কালার অ্যাডজাস্টলি, এর কোনো যে তুলনা হয় না মামা। এখন দর্শক, বাকিটা দর্শকের বিবেচনার বিষয়, যে ভালো মন্দ সেটা দর্শক বিবেচনা করবে। কিন্তু আমার কাছে তো আমার জিনিস সর্বোচ্চ ভালোই হবে, খারাপ তো আমি বলবো না। কিন্তু যতটুকু থাক আছে এর ভিতরে খুবই মাশাআল্লাহ একটা বকনা। এই বকনাটার প্রথম বিয়ানে আশা রাখা যায় যে এটা 15+ দুধ প্রথম ল্যাকটেশনে আসবে। এটা বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে মামা আনুমানিক 7 মাস প্লাস বয়স আছে। 7 মাস প্লাস বয়স? হ্যাঁ, 7 মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা। এবং তলাবাটটাও দেখতে পাচ্ছেন খুব আপনারা, সুন্দর তলাবাট আছে মামা, যথেষ্ট তলাবাট আছে আল্লাহর রহমতে। 4টা নিপুল, অনেক দূরত্ব নিয়ে অনেক বড় বড় নিপুলগুলো দেখতে পাচ্ছেন, এবং সুস্থ সবল, একদম সুস্থ সবল একটা গরুকে আমরা এই যে খ্যার ধরানো হয় এই কারণে, যে একটা গরু সুস্থ আছে কিনা। যদি সুস্থ না থাকে তাহলে মামা কখনোই খাবে না। যদি গরুতে খুরা রোগ থাকে বা লাম্পি স্কিনে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু গরু খাবে না। তো আমার কথা হলো যে আমরা এটাই ধরার উদ্দেশ্য, যে একটা গরুটা সুস্থ সবল আছে কিনা সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য। ইনশাল্লাহ আমরা একটা খামারিতে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার ইনশাল্লাহ আমরা ততটুকুই সুযোগ সুবিধা দিয়ে আমরা একটা গরু বিক্রি করি মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামটা রাখছেন কত? এই বকনাটার দাম রাখছি মামা 72,000 টাকা। 72,000 টাকা দাম রাখছি 72,000 টাকা, সীমিত দরদামের সুযোগ আছে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী পরবর্তী গরুটা দেখাও মামা দর্শকদের। মামা আমরা এই পাশে সিরিয়ালের 4 নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলেন মামা। মামা এই গরুটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান গরুর ভেতরে মিশ্রিত মামা, ঠিক আছে? গরুটা সুন্দর করে দেখাবে। এটা ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ানের ভিতরে মিশ্রিত গরু। এই গরুটার ভিতরে যে বৈশিষ্ট্য আছে তাতে দুধের ল্যাকটেশন কিন্তু 2টা ল্যাকটেশন আছে। ফ্রিজিয়ানের ল্যাকটেশনও আছে এবং অস্ট্রেলিয়ানের জাতের ল্যাকটেশনটাও কিন্তু এর ভিতরে আছে। সেটা উলান পালান দেখলে বোঝা যাবে যে আসলে এটা কেমন দুধ আশা করা যায়। যে দর্শক নেবে আল্লাহর রহমতে তার কপালটা ভালো, কেননা যে এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে অস্ট্রেলিয়ান গরুর ক্রস আছে, ঠিক আছে? তো দুধের ল্যাকটেশনটাও কিন্তু ভালো ল্যাকটেশন আসবে। এর যে মাজাটা দেখাও দর্শকদের, এর মাজাটা গ্রোথটা কেমন আছে, হেভি একটা গ্রোথ আছে মামা। এবং এর যে উলান যে পালান যে আছে, যেটা উলান পালান আছে, উলান পালানটা দেখাও দর্শকদের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন উলানটা খুবই দারুণ উলান আসছে। এর থেকে আর কি উলান চাই দর্শক একটা বকনা বাচ্চার ভিতরে এতটুকু বয়স। বয়সটা কেমন আছে এটা? এটার বয়স আছে মামা আনুমানিক 8 মাসের মতো বয়স আছে। 8 মাসের মতো বয়স আছে? 8 মাসের মতো বয়স আছে। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। যদি দর্শক বাসায় গিয়ে যদি কোনো রকমের সমস্যা মনে হয় তাহলে পরে টাকা আমার ড্রাইভার কাছে না দিলেও সমস্যা নেই, গাড়ি ভাড়ার টাকা ডোনেশন আমার যাবে। কিন্তু কথা হলো যে এরকম জাতমান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করতে হবে। দামটা রাখছেন কত এটার? এটার দাম রাখছি মামা 75,000 টাকা। 75,000? জি মামা। কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে? হ্যাঁ, কথা বলে ইনশাল্লাহ নিতে পারবে মামা। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা, যে দর্শক যেমন একটা জিনিস কিনতে গিয়ে কিন্তু আসলে ভালো মন্দ সবই আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে। তো আমরা যখন একটা গরু দর্শকদের দেখাই বা যেটা দামটা বলি বা গরুর যে কোয়ালিটি সম্বন্ধে যে বিস্তারিত বলি, এতে দর্শকের যদি
রেটটা কম হইতো তাহলে পরে মনে হয় ভালো হইতো, কিন্তু আসলে ভালো কোয়ালিটির জিনিসের কিন্তু মূল্যটা সব জায়গাতেই আছে, এবং সেটা অরিজিনাল মূল্যটা দিলে গিয়ে সেটা ভালো কিছু পাওয়া যাবে। আচ্ছা, এখন আচ্ছা। আমার বাজেট যদি থাকে অল্প, দামি জিনিস নিয়ে যাইছি তো দরদাম করলে তো হবে না। আমার যেমন টাকার ঠিক তেমন টাকার মানেই আমি মাপ পাবো, আমাকে এর থেকে ভালো দিতে পারবে না বা এর থেকে কম খারাপও দিতে পারবে না। তো আমার কথা হলো যে দর্শকদের একটা কথাই বলবো, এটা ডেইরি সেক্টরের বিষয়, এটা কিন্তু লং টাইম লালন পালন করার পর এটার কিন্তু ফল পাইতে হয়, ঠিক আছে? তো এটা এমন একটা জিনিস যে এটা যদি আমরা জাত চিনে না চিনে ক্রয় করি তাহলে কিন্তু এটাতে ক্ষতি আছে, লস হবে। কেন, দুধ যদি 15 নিচে আসে তাহলে কিন্তু ওই গরুতে ডেয়ারি ফার্ম কোনোদিন টিকবে না। আমাদের একটাই দর্শকের কাছে দাবি, যে সেটা হলো যে আপনারা গরু যেখান থেকেই নেবেন, গরুর জাতমান কোয়ালিটি, হাত পাও বানতলাগুলা সুন্দর আছে, নিপুল 4টা নিপুল, নিপুলগুলা চিকন চিকন হোক বা বড় হতে হবে, এরকম কোয়ালিটি দেখে যেন গরু সংগ্রহ করে, তাহলে ইনশাল্লাহ কোনোদিনই তারা ঠকবে না। আর আপনারা যে একটা কথা বলবো যে দাম 2 টাকা দিয়ে বেশি দিয়ে কিনবেন, কিন্তু জিনিসটা ভালোই পাবেন, খারাপ পাবেন না ইনশাল্লাহ। সেটা আমার থেকে হোক বা অন্য ডেয়ারি ফার্ম থেকে হোক, যেখান থেকেই নেন, জাতমান কোয়ালিটির জিনিস নিতে গেলে তার দাম ন্যায্য বেশি দাম দিয়ে নিতে হবে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে আমার দেন। মোবাইল নাম্বারটা হলো মামা 01749 372609। এই নাম্বারে ইমো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মামা। ঠিক আছে এবং মামা। তারা যদি সরজমিনে আসে নিতে পারে তাও আলহামদুলিল্লাহ ভালো, তারা যদি বলে বাসে পৌঁছাতে, আমরা বাসে পৌঁছাও দিয়ে আসবো ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা।